অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পরে দেশে যে 10টি সংস্কার কমিশন গঠিত হয়েছিল তার অন্যতম একটি নারী বিষয়ক সংস্কার কমিশন, যেটা নারী পক্ষের প্রতিষ্ঠাতা শিরিন পারভীন হককে প্রধান করে গঠিত হয়েছিল। গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিকটে এই নারী বিষয়ক সংস্কার কমিশন তাদের 430 দফা সংস্কার প্রতিবেদন তুলে ধরে। এই 430টি সংস্কার সুপারিশের মধ্যে অন্যতম হচ্ছে যে উত্তরাধিকারে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে। নারী বিষয়ক সংস্কার কমিটির এই সুপারিশটা আমার দৃষ্টিতে বাস্তবতা বিপরীত। বাংলাদেশ সহ অন্যান্য মুসলিম কান্ট্রিগুলোতে উত্তরাধিকার সম্পত্তি বন্টিত হয় মূলত পবিত্র কোরআনের নির্দেশনা অনুসারে। পবিত্র কোরআনের নির্দেশনা অনুসারে একজন মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি থেকে তার ছেলেরা পাবে 3/2 এবং মেয়েরা পাবে 3/1 এবং কিছু সম্পত্তি মৃত ব্যক্তির স্ত্রী যদি বেঁচে থাকেন তিনিও পাবেন। বাংলাদেশে যে মুসলিম পারিবারিক সম্পত্তি বন্টন আইন রয়েছে সেই আইনটা মূলত পবিত্র কোরআনের এই নির্দেশনা অনুসারে বাস্তবায়িত হয়। সংস্কার কমিশনের এই রিপোর্ট মূলত বাস্তবতাকে অনুসরণ করে তৈরি করা হয়নি। আইন অনুসারে নারীরা যে বাবার সম্পত্তির 3/1 পাওয়ার কথা, বাস্তবে নারীরা কি সেই 3/1 পান? সুপারিশ কমিশন কি সেটা খোঁজ নিয়ে দেখেছেন? আমাদের সমাজে তো বর্তমান আইনই বাস্তবায়িত হচ্ছে না। সমাজে দেখা যায় মেয়েদের যখন সম্পত্তি দেওয়া হয় তখন সবচাইতে খারাপ যে জমিটা সেটা দেওয়া হয়। মেয়েরা কি বাবার যে ধানি জমি সেই ধানি জমিরই উত্তরাধিকার? মূলত মেয়েরা বাবার রেখে যাওয়া সম্পত্তির সকল অংশের 3/1 পাওয়ার বৈধ দাবিদার, কিন্তু বাস্তবতা হচ্ছে যে তাদেরকে সে 3/1 দেয়া হয় না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যে সম্পত্তি বন্টনের নিয়মাবলী বলেছেন এটা মূলত পুরোপুরি ইনসাফের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন ওই মেয়ের সকল ভরণ পোষণের দায়িত্ব চলে যায় তার স্বামীর উপরে, কিন্তু উল্টো দিকে একজন ছেলেকে তার পরিবার এবং তার বাবা মা পুরো অংশের দায়িত্ব নিজের কাঁধে নিতে হয়। আল্লাহ তাআলা যে সম্পত্তি বন্টনের আইন পবিত্র কোরআনে নির্দেশ করেছেন এটা পুরোপুরি ইনসাফ ভিত্তিক ও ন্যায়সঙ্গত। এই আইনের বাইরে গিয়ে সংস্কার কমিশন যে সুপারিশ করেছে তা মূলত অযৌক্তিক ও অমূলক। এবং দুঃখজনক ব্যাপার হচ্ছে যে 430টি সুপারিশ করা হয়েছে সেই 430টি আমি আজকে দৈনিক আমার দেশে পড়ে দেখলাম। এই 430টি সুপারিশের মধ্যে সমাজের সর্বস্তরের যৌতুক প্রথাকে পুরোপুরি তুলে দেওয়ার কোনো সুপারিশ এখানে নেই। আমাদের দেশে যৌতুক বিরোধী আইন আছে কিন্তু সেটার পুরোপুরি বাস্তবায়ন আমাদের দেশে নেই। সংস্কার কমিশনের সদস্যরা কখনো কি খোঁজ করে দেখেছেন বাংলাদেশে কি পরিমাণ মেয়ে প্রতিনিয়ত যৌতুকের কারণে নির্যাতনের শিকার হচ্ছেন? শিরিন পারভীন হকরা মূলত এই বিষয়ে খোঁজ রাখার সময় পান না। তারা আছেন আল্লাহ প্রবর্তিত আইনের লঙ্ঘন করে নিজেদের মন গড়া আইন বাস্তবায়ন করার জন্য।